আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা আরো কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছে, ও আমার পৃথিবীর মানুষেরা, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা প্রথমেই কালমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শ্রেষ্ঠ দোয়া পড়লা তোমরা, কালেমা পড়লা। কালমা, যে কালমা পড়লে মুসলমান হয়ে যায়, যেই কালমা পড়লে আর মুনাফিক থাকে না, নাস্তিক থাকে না এবং কাফের থাকে না, সেই কালমা পড়লারে মুসলমান ও আমার বান্দারা বান্দিরা, এই কালমা পড়ার পরও কেন তোমরা আল্লাহকে মনে রাখো না? তোমরা কালমা পড়ার সাথে সাথে তোমরা আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গেলা, তোমরা নবীর দলে হয়ে গেলা, আল্লাহর দলে হয়ে গেলা, রসুলের দলে হয়ে গেলা, তোমরা কোরআনের পক্ষে হয়ে গেলা, দ্বীনের পক্ষে হয়ে গেলা, তোমরা ইসলামের পক্ষে হয়ে গেলা। কিন্তু তোমরা এই কালমা পড়ার পরও, এত পবিত্র একটা কালমা পড়ার পরও তোমরা কেন পরে গাদ্দারি করো, পরে শয়তানি করো? তোমরা পরে কেন তোমরা মুনাফিকি করো, শয়তানি করো? তোমরা শয়তানের বন্ধু কেন হয়ে যাও? তোমরা আল্লাহকে কেন ভুলে যাও? তোমরা নবী রসুলকে কেন ভুলে যাও? তোমরা দিনকে কেন ভুলে যাও? তোমরা ইসলামকে কেন ভুলে যাও? তোমরা কোরআনকে কেন ভুলে যাও? হাদিসকে কেন ভুলে যাও? তোমরা কিয়ামতকে কেন ভুলে যাও? তোমরা জাহান্নাম জান্নাত কেন ভুলে যাও? তোমাদের কিয়ামতকে হবে একদিন, সেটা তোমরা জানো, তারপরও কেন মানো না? তাই আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, ও বান্দিরা, 18,000 মাখলুকাত বানাইলাম, কিন্তু কারো জন্য আমি জান্নাত বানাই নাই। তোমাদের জন্য জান্নাত বানাইছি, মানুষের জন্য, জিন ইনসানের জন্য আমি জান্নাত বানাইছি। কিন্তু তোমরা কালমা পড়ার পর, পবিত্র হওয়ার পর, তোমরা পরে কেন গাদ্দারি করো? তোমরা শয়তানি করো? তোমরা শয়তানের কেন বন্ধু হয়ে যাও? তোমরা আবু জেহেলের বন্ধু কেন হও? তোমরা ফেরাউনের বন্ধু কেন হও? তোমরা নমরুদের বন্ধু কেন হও? তোমরা হামানের বন্ধু কেন হও? আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের জন্য এত সুন্দর একটি উপহার রাখলাম, এত সুন্দর জান্নাত রাখলাম, যেখানে কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, কোনো অনাচার নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, দৌড়ঝাঁপ নাই। তোমাদের কোথাও কোনো বাণিজ্য করতে হবে না। সেখানে তোমরা জান্নাতে বসে বসে তোমরা যেটা মনে চাইবে তোমরা সেটাই খাইতে পাইবা, এবং তোমাদের জন্য এমনি এমনি খাবার গলে চলে আসবে। সেখানে যত তুমি যেই গোস্ত খেতে চাও, খুরমা খেতে চাও, পোলাও খেতে চাও, ভুনা খাইতে চাও, ইত্যাদি তুমি যা খুশি তাই খেতে চাও, সেই খাবারটি তৈরি হয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। তুমি কোনো পাখির গোস্ত খেতে চাইলো, সেই পাখিটি রান্না হয়ে ভুনা হয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। সেখানে ফল ফলারি রয়েছে, কত রকমের আল্লাহর নিয়ামত রয়েছে, কত রকমের নহর রয়েছে, শরবতের নহর রয়েছে, দুধের নহর রয়েছে, আল্লাহ তাআলার কত আরো নিয়ামত রয়েছে ও বান্দারা। সেখানে হুর রয়েছে, তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তোমরা কেন বোঝো না?
আর কবে বুঝবারে বান্দারা, দিন ফুরাইলে আর বুঝে লাভ হবে না। সময় থাকতে বোঝো, সময় থাকতে বোঝো। তোমরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে তোমরা শুধু ইবাদত বন্দেগী বেশি বেশি করো, আল্লাহকে স্বীকার করো, ফেরেশতা স্বীকার করো, আখিরাত বিশ্বাস করো, নবী রসুলকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো। নইলে পারে তোমরা শুধু কালমা পড়ে মুসলমান হইলে জান্নাতে যেতে পারবা না। এই কালমা পড়ার পরে তোমাদেরকে আল্লাহর যাবতীয় হুকুম মানতে হবে, যাবতীয় কাজগুলি করতে হবে, তবে গা তো জান্নাত নসিবে পাইবা। তাই আসুন, আল্লাহ তাআলা আমরাকে জান্নাত দান করবেন। এই জন্য জান্নাতে যেতে আমাদের যে দরকার, যে কাজ করার দরকার, সেই কাজগুলি আমরা বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।